শেয়াল গেল শিকারে, শিকার আর মেলে না, তাই হন্যে হয়ে সে শিকার খোঁজে। হঠাৎ সে দেখতে পেল নধর এক মেষ শাবককে পাহাড়ি নদীতে জল খেতে। শেয়ালের খুব লোভ হলো, জিভ দিয়ে একেবারে জল পড়তে লাগলো। মনে মনে ভাবলো, আহারে, কচি নধর ভেড়াটিকে যদি পাওয়া যায় বেশ মজা করে মাংস খাওয়া যাবে। স্বাদ থাকলে কি হবে, উপায় তো একটা বের করতেই হবে। অকারণে বিনা অজুহাতে তাকে তো আর মেরে খেয়ে ফেলা যায় না। হঠাৎ তার মাথায় একটা মতলব এলো। মেষ শাবকটির কাছে গিয়ে বলল, এই, তুই আমার জল ঘোলা করেছিস কেন? ভেড়াটি তখন বলল, আমি তো নদীর জলে কেবল মুখ লাগিয়ে জল খেয়েছি, জল ঘোলা হবে কেমন করে? তাছাড়া আপনি ছিলেন নদীর ওপারে আর আমি এপারে, আপনার জল ঘোলা হবে কেমন করে? মেষ শাবকটির উত্তর শুনে শেয়াল আবার বলল, তুই গত বছর আমার বাবাকে গালিগালাজ করেছিলিস, মনে আছে? বারে, আমার বয়স মাত্র 6 মাস, গত বছর আমি আপনার বাবাকে গালি দিলাম কি করে? শেয়াল রেগে গিয়ে বলল, তুই গালি না দিলে কি হবে, তোর বাবা দিয়েছে। এই বলে শেয়ালটি ভেড়াটির ঘাড়ের ওপর যেই না লাফাতে গেল, অমনি ভেড়াটি সেখান থেকে সরে গেল আর শিয়ালটি গিয়ে পড়ল বাঘের ঘাড়ের ওপরে। বাঘের ঘুম ভেঙে গেল। বাঘ রেগে গিয়ে বলল, আমার কাঁচা ঘুম ভাঙানো, এক্ষুনি তোকে খেয়ে ফেলবো। শেয়াল বলল, ক্ষমা করুন হুজুর, এমন ভুল আর কখনো হবে না। কে শোনে কার কথা? বাঘ শিয়ালকে খেয়ে ফেললো আর বলল, ভালোই হলো, কষ্ট করে আর খাবার খুঁজতে হলো না। ঘুম থেকে উঠে এত সুস্বাদু খাবার পেলে কি আর লাগে। তাহলে আমরা এই গল্পটা থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হবে।